জয়পাড়া বাণিজ্য মেলায় কিন্তু টিকিটের সাথে দারুণ একটা গিফটের অফার রয়েছে। আর এই গিফটটা জেতার জন্য কিন্তু আপনার টিকিটের উপরে নাম নাম্বার লিখে তারপর এই বক্সে ফেলতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো বাণিজ্য মেলায় কিন্তু টিকিটের সাথে দারুণ একটা গিফটের অফার রয়েছে, যে কারণে আমরা এখানে দীপু ভাইয়ের আমি আসছিলাম, 2টা টিকিট নিলাম এখান থেকে। জয়পাড়া বাণিজ্য মেলা 2 দিন আগেই কিন্তু উদ্বোধন হয়েছে, এই কারণে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল, যে কারণে এখান থেকে টিকিট নেওয়ার সময়ও খুব একটা সিরিয়াল পাইতেছিলাম না, খুব লেট হইতেছিল। যাই হোক, এই যে দেখেন টিকিট কিন্তু শত ভিড়ের মাঝে থেকে আমিও নিয়ে নিয়েছি 2টা। তারপরে এই যে এখানে ঘেটে এসে টিকিটটা দেওয়ার সাথে সাথে সে আমাকে বললো একটা গিফট অফার চলছে, সামনে নাম নাম্বার লিখে ওই বক্সে ফেলতে হবে। তারপরে এখানে সে নাম নাম্বার লেখার সময় দেখি এখানে প্রচন্ড ভিড়, কারণ সবাই তো টিকিট দিয়ে তারপরে এখানে নাম নাম্বার লিখে ফেলতেছে। যাই হোক, আমিও সিরিয়াল পাইলাম, এই কারণে এই যে দেখেন নাম নাম্বার লিখতেছি। এখন নাম নাম্বার লিখে তারপরে দেখেন এই যে এখানে ফেলবো আমি। এই যে দেখেন আমার হাতে 2টা টিকিট, আমরা 2 জনের জন্য কিন্তু 2টা টিকিট নিয়েছি। আর এই 2টার ভিতরেই নাম নাম্বার লিখে তারপরে এখানে ফেলবো। আগে নাম নাম্বারটা লিখি। ওয়েট, এই যে দেখেন এখানে আমি নাম নাম্বার লিখতেছি। শুধু আমি না, আমার পাশেও কত মানুষ নাম নাম্বার লিখতেছে, কারণ পার পিস টিকিট একটা টিকিটে একটা করে নাম নাম্বার লিখে এখানে ফেলতে হবে। আর মেলা তো টিকিট তো এমনিও কিনতে হবে, আর এমনি কিনে যদি কোনো একটা গিফট পায় সেটা তো বাঙালি এমনিতেও ছাড়বে না, যে কারণে টিকিট কিনে লিখে এখানে ফেলতেছে। এই যে দেখেন বক্সের ভিতর কিন্তু হাজার হাজার টিকিট আছে এখানে। এই হাজার হাজার মানুষের টিকিট থেকে মাত্র কয়েকজনে গিফট পাবে। এই যে দেখেন আমার নাম নাম্বার লেখা শেষ, এখন আমি বক্সের ভিতর টুস করে এই টিকিটটা ফেলে দিব। ফেলে কিন্তু দিয়েছি, যদি আল্লাহ দিলে যদি কিছু পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।